হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা জিনিসও করছি আমি। সেটা হলো আজ রবিবার দিন। আজকে একটু ফ্রাইড রাইস করছি। খুব সহজ পদ্ধতিতে কিভাবে ফ্রাইড রাইস করে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, কড়াইতে আছে আমার গাজর, বিনস আর ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমি একসঙ্গে ভেজে নিয়েছি, আপনাদের খুব সংক্ষেপে দেখাচ্ছি। একসঙ্গে এটা ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গেছে। কত সহজে দেখুন এই করা যায়, মানে পোলাও রান্না করা যায়। তেলও খুব অল্প, দেখুন এটা দিয়ে দিলাম। এবার আমি চালটা ভালো করে ধুয়ে চাপিয়ে দেব। এই সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এখন একদম কম আঁচে হচ্ছে। এবার দেখুন, আমি এই চালটা কিন্তু খুব ভালো চাল, বিরিয়ানির চাল বলে, বাসমতি চাল কিনে এনেছি কালকে। বেশি দিন থাকলে কাল ঘরে এনে রাখা যায় না, তাহলে পোকা পড়ে। এই জন্য আগে থাকতে আনিনি, বেশি আনিনি। দেখুন, এটা আমার 250 কৌটা। তিন কৌটা চার কৌটা, 5 কৌটা আমি দেবো। 1 কিলো 250। এই 5 কৌটা দেখুন চালটা দিয়েছি। চালটা দিয়ে ভালো করে ধুয়ে এটা আমি চাপিয়ে দেব। দেখুন, ভাতটা আমি চাপিয়ে দিয়েছি। আমি জলের মধ্যে এইমাত্র আমি এই গোলমরিচ, 5-6টা গোলমরিচ, লবঙ্গ দিয়েছি 4-5টা, তেজপাতা 2-3টে, আর আপনার দারচিনি 3-4 খণ্ড, আর এলাচ 3-4টে। এইটা দিয়ে আমি চালটা ফুটিয়ে নিচ্ছি। তারপর দেখুন ঢেকে দিলাম। ভাত হলে আমি দেখাচ্ছি। আর একটা কথা আমি কিন্তু বলতে ভুলেই গেছি, আমি জলের মধ্যে, আপনি চাল যতটা দিয়েছেন জলের মধ্যে কিন্তু আমার লবণ দিয়ে দিতে হবে। দেখুন, আন্দাজ মতো একটা লবণ দিয়ে দিলাম, জানে ভাতটা একটু লবণ হয়, অল্প একটু লবণ যাতে লাগে, ভাতটা জানি আলুনি না লাগে। তাহলে আমি আন্দাজে এই লবণটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি ঢেকে দেব। একদম খেয়াল ছিল না আপনাদের, মানে লবণটা দিতে, সেই জন্য দেখিয়ে আমি লবণটা দিয়ে দিলাম। দেখুন, পোলাও চালটা কি গন্ধ বেরিয়েছে। পোলাও চালটা ফুটে উঠেছে, বাসমতি চালটা। এখন এই ঢাকনাটা আমি উঠিয়ে দিলাম। এখন এটা ফুটবে। এটা আমার নারায়ণী খুব সুন্দর ভাতটা নামাতে পারে, যেটা আমি পারি না। এটা আবার স্বীকার করছি, আমি পারি না। ভাত দেখে আমি ভাত করতে গেলে একনায় গলে যাবে, নালে শক্ত থাকবে। এটা আমি অপদার্থ এই ভাতের ব্যাপারে। তো নারায়ণী খুব সুন্দর করে, এই যে আমার নারায়ণী, এই দেখুন খুব সুন্দর ও রান্না করে, রান্নারও হাত ভালো। এবং ভাতটা হোক, চালটা হলে আপনাদের দেখাবো কি সহজে আমরা পোলাওটা করি, মানে ফ্রাইড রাইস, পোলাও না তো ফ্রাইড রাইসটা করি খুব সহজে। মানে আপনারা এইভাবে করে একবার দেখবেন, কেমন লাগে দেখবেন। দেখুন, আমার ভাতটা আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন আমি কি করছি। কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে ভাজাটা রেখেছিলাম ভেজে, দেখুন এই যে ভেজে রেখেছি, সবটা আমি মিশিয়ে দিচ্ছি। সবটা আমি মিশিয়ে দিলাম। সবটা মিশিয়ে দিলাম। এবার ঝাঁকড়াবো। এবার এইটা মিশিয়ে দেব পুরোটা।
এটা মানে ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আমি ঘি দিয়ে দিলাম একটু। এবার ভাতটা ঢাকা দিয়ে আমি এটা নিভিয়ে দেব। ভাতটা ঢাকা দিয়ে আমি নাড়বো, ঢাকা দেব না, আমি ভাতটাকে নাড়বো মানে ঝাঁকড়াবো। এটা মিশিয়ে দিতে হবে আমার। ভাতের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিক্সড করতে হবে এর মধ্যে। তারপর মুখে দিয়ে দেখতে হবে এতে আমার কি কি দেওয়া হয়েছে, টেস্টটা কেমন হয়েছে। আমি একটু চিনি দিয়ে দিলাম। দেখুন চিনি দিয়ে দিলাম। তারপর টেস্ট করে দেখতে হবে লবণ হয়েছে কিনা। আপনারা দেখবেন এত সহজে এত সুন্দর পোলাও হয়, ফ্রাইড রাইস হয় চিন্তার বাইরে। যেটা লাগবে পরিমাণ মতো দেবেন, বেশি দেবেন না। এই গরমে বেশি কেউ খেতে পারে না, ঘি বেশি দেওয়া চলবে না। যদি ঘি না হয়ে থাকে তাহলে আমার একটু দিতে হবে। আর একটু ঘি দিয়ে দিলাম আমি। এবার একটু আমি দেখি এতে লবণ টবণ কিছু হয়েছে কিনা। বেশ ভালো হয়েছে। একটু লবণ একটু 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 লবণ দিতে হবে মনে হয়। অল্প একটু লবণ লাগবে, অল্প একদম, কারণ মাংস আছে। হাত দিয়ে দাও আন্দাজ করে। আর একটু দাও, এতগুলো ভাতে অল্প মানে অনেকটা। একটু দাও। আরে অল্প মানে হাতে দিতে হবে তো, এই এতটা দিতে হবে। এবার ঝাঁকড়ে দাও। দেখুন কি সুন্দর আমার ফ্রাইড রাইস হয়ে গেল। খুব সহজ পদ্ধতিতে কম তেল ঘি দিয়ে আমার ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেল। বাস এবার আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব। বাস কাজ শেষ। তাহলে আপনাদের এই সহজ পদ্ধতি যদি ভালো লাগে তাহলে এই ফ্রাইড রাইসটা করে দেখবেন। কত সুন্দর টেস্টি এবং কত ভালো হয় খেতে। এখন ঢাকা দিয়ে আমি একটু ঝাঁকড়া দিয়ে ঢাকা দিয়ে আমি দেখুন, এই দেখুন কি চমৎকার হয়েছে, কি চমৎকার হয়েছে, কি সুন্দর হয়েছে। কম তেল ঘিতে একদম কমপ্লিট। যদি আপনাদের ভালো লাগে প্লিজ বাড়িতে চেষ্টা করবেন কিচ্ছু না দিয়ে। মানে আপনারা যদি চিনি না দেন দেবেন না, স্কিপ করে যাবেন। যদি ভালো লাগে তাহলে চেষ্টা করবেন। প্লিজ আমার পাশে থাকবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস ফলো করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করে যাব আপনাদের সহজ পদ্ধতিতে রান্না। এই গরমে কোনটা খেলে ভালো হয়, কোনটা কি হয় চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবে। নমস্কার।